যে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মহিলারা ঈদের সলাত আদায় করছে জুমা মসজিদে, অথচ মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে একান্ত জরুরি। মানে আপনি মহিলাদের বলতে চাচ্ছেন শাহেখ যে আলাদাভাবে মহিলাদের নিয়ে মসজিদে জামাত করানো হচ্ছে। জি, আলাদাভাবে মহিলাদেরকে নিয়ে মসজিদে জামাত করা হচ্ছে, ঈদগাহে এটাও যাওয়া বিধান। হচ্ছে। জি। জি, মহিলাদের সলাতের ব্যাপারে তাদের জন্য 5 ওয়াক্ত সলাত বাড়িতে পড়াই উত্তম, জুমা মসজিদে যাওয়া ভালো, তারা ঈদের মাঠে যেতে বাধ্য। এ তো একাধিক সহিহ হাদিস, সেখানে আমাদের আপোষের কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বললেন যে কারো যদি কাপড় না থাকে তাহলে সে আরেকজনের কাছ থেকে নেবে, বা তার বেনি বোন তাকে দিয়ে দিবে, সে কাপড় নিয়ে সে ঈদের মাঠে যাবে। এই কথা তো বললেন তিনি এ কথাও বললেন যে যারা ঋতুবতী তাদেরকেও ঈদের মাঠে যেতে হবে। কেন? যারা তার তাকবীর পাঠ করছে তাদের সাথে তার তাকবীর পাঠ করবে। ইয়াশহাদনা জামাত আল মুসলিমিনা দাওয়াতাহুম, যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন সেই খুতবায় অংশগ্রহণ করবে, তারা যে জিকির আজকার করছে সেই জিকির আজকার অংশগ্রহণ করবে। কাজেই কাজেই মহিলারা এখানে শুধু সালাতের সময় তারা পৃথক হয়ে থাকবে যারা ঋতুবতী। অতএব আমরা দিনী মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি, দেখুন যেখানে খুতবা আছে সেখানে মহিলাদের ব্যক্তিগত সলাৎ চলবে না, যেখানে খুতবা নেই সেখানে মহিলারা মহিলাদের ইমামতিতে সলাৎ আদায় করতে পারে। অতএব তারা ঈদের সলাৎ মহিলাদের ইমামতিতে আদায় করতে পারে না, এটা একটা বেদাত। জরুরি কারণে যদি কোনো জায়গার কোনো মহিলা ঈদের মাঠে যেতে না পারে তখন কোনো পুরুষ দিয়ে তারা ওই সলাৎটা আদায় করে নেবে। যদি কোনো ব্যবস্থা করতে না পারে তো বাড়িতে 2 রাকাত পড়ে নেবে। কিন্তু এর অর্থ এই নয় যে তারা একটা বিদআত চালু করবে, মসজিদে বা কোনো জায়গাতে মহিলার ইমামতিতে সলাৎ আদায় করবে, এ অনুমতি তার নেই। ঠিক ওই জুমার সলাতও। এ পর্বেরও আমরা শেষ প্রান্তে উপনীত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যেই আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম যে বিভিন্ন ইবাদত বন্দেগীতে, বিশেষ করে সালাতের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সুন্নাহ বা যে সমস্ত বেদআ, এগুলো সামান্য তারতম্য বা ইখতিলাফের সাথে হলেও আমরা একটা বেসিক আইডিয়া করতে পারছি যে এখানে কোনগুলো আমাদের পরিত্যাজ্য এবং কোনগুলো গ্রহণীয়। সুতরাং আসুন আমরা সার্বক্ষণিকভাবে আমাদের ঈমান আকীদাকে, আমাদের আমলকে অধিক নিরাপদ রাখার লক্ষ্যে বিদআত ডাইরেক্ট কিংবা বিদআত হওয়ার সম্ভাবনা রাখে এরকম বিষয়কেও আমরা বিনয়ের সাথে কোনো মন্তব্য ছাড়াই পরিহার করলেই আমরা নিরাপদ হয়ে যাচ্ছি। সুতরাং আসুন এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, বেদাত থেকে আমরা পরহেজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।